নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি চিকেন দম বিরিয়ানি। তো প্রথমত চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টা পেঁয়াজ কেটে গোল গোল করে কেটে দিয়ে দেব। তো এখানে আমি অ্যাড করব বাটা মশলা। তো আমি এখানে রসুন, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়ে দেব আমি 4 থেকে 5 চামচ দিয়ে দেব। মশলাটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলাটা একের পর এক। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব জিরের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এখন এর মধ্যে গোলমরিচ, লং, এলাচ, দারচিনি দিয়ে এটাকে আমি একটু মেখে নেব হাত দিয়ে। এখানে আমি মাংস নিয়েছি বড় বড় সাইজের কিছু টুকরা। তো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে 1 চা চামচ। তো এটাকে আমি মেখে নিয়েছি। এখানে আমি দুটো ছোট সাইজের দুটো আলু দিয়ে দিয়েছি। এটা আমি মাংসটা বসাবো প্রেসার কুকারে। তো প্রথমত প্রেসার কুকারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি মাংসটা মেখে এর মধ্যে দিয়ে দেব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে দম বিরিয়ানিটা বানিয়ে নিতে পারো। তো এখন প্রেসার কুকারের উপরে ঢাকনাটা লাগাবো না, এমনি দিয়ে রাখবো এভাবে। জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তো আবার ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর পর এটাকে নাড়াচাড়া করে নেব। তো ঢাকাটা সরিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেব। দেখো আমার গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। তো প্রথমত এখানে আমি বাসন্তী চাল নিয়েছি 2 কাপ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি জল। তো চালটাকে ভালো করে ধুয়ে আমি গরম জলটার মধ্যে দিয়ে দেব। জলটা অবশ্যই গরম থাকতে হবে, না হলে ভাতটা কিন্তু ভালো হবে না, এই জন্য। তো এটা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। জালটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। দিয়ে দেব এলাচ, লং, দারচিনি, কিছু দিয়ে দিয়েছি শাহি জিরা। তো এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিতে পারো। তো আমি এক সাইডে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাতটা ফুটে আসার সাথে সাথে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ডুবো তেলের মধ্যে। তো এভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব।
তো এর মাঝে আমি পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি একই সাইডে ভাতটা ফুটে গেছে, তো এটা এখন ছেঁকে নামিয়ে নেব। একটা বলের মধ্যে, তো এখানে আমি বড় সাইজের একটা কুকার নিয়েছি, এর মধ্যে আমি রান্না করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি উপর থেকে এভাবে ভাতটা দিয়ে দেব। তো এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে এর উপরে আবার আমি ভাতটা এভাবে দিয়ে দেব। এটা দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ ঘি, আর দিয়ে দেব পুদিনা পাতা। তা এখন এটাকে আমি এভাবে ব্লক করে ঢাকা দিয়ে রেখে দেব। ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। আমার হয়ে গেছে দম বিরিয়ানিটা। তো ভিউয়ার্স, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন, তাহলে যখন আমি ভিডিও দেব তখন সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছে যাবে।